আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে 1 পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এখানে প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণকে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা থেকে আমি এখানে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর দিচ্ছি খুব সামান্য লবণ এবং খুব সামান্য বেকিং সোডা। বেকিং সোডাটা আপনারা অল্পই ব্যবহার করবেন, এটা বেশি ব্যবহার করলে এটার খুব খারাপ একটা গন্ধ কেকে হয়ে যাবে, তখন কেকটা খেতে একদমই ভালো লাগবে না। আপনারা আপনাদের হাতে 3 আঙ্গুলে চিমটি কাটলে যতটুকু বেকিং সোডা উঠবে ততটুকুই ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করতে যাবেন না। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। অবশ্যই ডিমটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ডিমের ফোমটা তৈরি করে নেবেন। ডিমটা বিট করতে করতে যখন এরকম সাদাটে ভাব হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বারে চিনিটা দিচ্ছি এবং বারে বারে এটাকে বিট করে নিচ্ছি। এরপর লক্ষ্য রাখবেন যে চিনিটা গলেছে কিনা। চিনিটা যখনই গলে যাবে তখনই আমরা এখানে ডিমের কুসুম অ্যাড করে দিব। তো বিট করতে করতে যখনই আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি, যখনই আমার চিনিটা গলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 2টো ডিমের কুসুম। এবার এই উপকরণগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেব। ডিমটা যখন স্টিফ হয়ে যাবে তখন আমরা ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করতে যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এটা মিশে গেলে আমরা বিট করে দেওয়া অফ করে দিব। বিটারটাকে একটা সাইডে সরিয়ে এবার শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিতে থাকবো এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে মিশাতে থাকবো। এই কাজটা করার সময় কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মেশাবেন, তাহলে দেখা যাবে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে আর ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সফট হবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের 1 পাউন্ডের কেকটাকে আমি একটা 7.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি সফট হয়েছে। আজকের কেকটাকে আমি 2টা লেয়ারে কাট করছি। আমার কেকটা আজকে একটু পোড়া লেগেছে দুর্ভাগ্যবশত। এখানে আমি 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এরপর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি আমার হুইপ ক্রিমটা সবসময় এভাবেই তৈরি করে থাকি, আসলে সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ইদানিং মনে হচ্ছে হুইপ ক্রিমে চিনিটা একটু কম লাগে, এই জন্য আমি ইদানিং চিনিটা ব্যবহার করি এবং ভ্যানিলা এসেন্সটা দিই, তাহলে ক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগে। যেহেতু আমার 2টা কেকের অর্ডার একসাথে আছে, এই জন্য আমি বেশি করে ক্রিম রেডি করেছি। শুধুমাত্র চকলেট কেকটা রেডি করতে আমার 1 কাপ হুইপ ক্রিম লেগেছে। তো এখানে আমি 10 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে চারিদিকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে হুইপ ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। এভাবে সমান করে দেওয়া হয়ে গেলে আমি কেকের আরও একটি লেয়ার দিয়ে দিব। আমি নিচের লেয়ারটা উপরে দিয়েছি। এরপর সুগার সিরাপ দিয়ে দিব প্রথম লেয়ারের মতো। তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিচ্ছি। এভাবে ক্রাম কোটিং করে আপনারাও চেষ্টা করবেন কেকে ক্রাম কোটিং করে নিতে, তাহলে দেখা যাবে কেকের গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসবে না, আপনাদের কেক ডেকোরেশন করতে সুবিধা হবে। তো এইভাবে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি। দুর্ভাগ্যবশত এই ক্লিপটা মিস হয়ে গিয়েছে। আমি পুরো কেকটাকে হুইপ ক্রিমের সাথে আমি কোকো পাউডার এবং একটু চকলেট ইমালশন মিশিয়ে এই ক্রিমটা রেডি করে নিয়েছিলাম। এরপর ক্রিমটাকে পাইপিং ব্যাগের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর এভাবে একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ক্রিমটাকে সমান করে দিচ্ছি।
আমার কাছে মনে হয় প্যালেট নাইফ দিয়ে করলে বেশি সময় লাগে, এর চেয়ে স্ক্র্যাপার দিয়ে আরও দ্রুত ফিনিশিং আসে। এজন্য এখন থেকে আমি স্ক্র্যাপার দিয়েই কাজটা করছি। আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় আপনারা চাইলে ওভাবেই করে নিতে পারেন। এভাবে আমি অফ ক্যামেরায় কেকটাকে মোটামুটিভাবে একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। যেহেতু কেকের উপরে কিছু ফ্লাওয়ার হবে, এজন্য আমি ভালোভাবে তেমন একটা ফিনিশিং দেইনি। এরপর আমি 2D নজল দিয়ে এভাবে নজল দিয়ে এভাবে ফ্লাওয়ার করে দিচ্ছি। এভাবে আমি পুরো কেকে ছোটো স্টার নজল দিয়েও ফ্লাওয়ার করেছিলাম। দুর্ভাগ্যবশত ওই ক্লিপটাও মিসিং হয়ে গিয়েছে। আমার ক্যামেরা যে অফ ছিল এটা আমার আসলে মনেই নেই যে ক্যামেরাটা অফ, এই জন্য সরি। তো এখন আমি এখানে চকলেট ড্রিপ করব। আমি এখানে 100 গ্রাম চকলেটকে একটা পাইপিং ব্যাগে নিয়ে গরম পানিতে আমি এটাকে গলিয়ে নিয়েছি। এর সাথে আমি এখানে খুব সামান্য হুইপ ক্রিম ব্যবহার করেছি। তো এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এভাবে পুরো কেকের চারো সাইডে এভাবে চকলেটটাকে ড্রিপ করে দিচ্ছি। চকলেট ড্রিপ করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চকলেটটা যেন গরম না থাকে। এটা যখন একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখনই আপনারা কেকের উপরে চকলেটটাকে ড্রিপ করে দিবেন, কারণ চকলেটটা যদি গরম থাকে তাহলে দেখা যাবে ক্রিমটা গলে যেতে পারে এবং কেকটাও নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি পুরো কেকের চারো সাইডে চকলেট ড্রিপ করে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো চারো সাইডে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন চকলেটের উপরে এরকম হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেক ডেকোরেশন করে নিতে পারেন। যেহেতু এগুলো আমার অর্ডারের কেক, আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী কেকগুলোকে ডেকোরেশন করে থাকি। এভাবে আমি উপরে হোয়াইট সুগার বল দিয়ে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।